সরস্বতী, এই সরস্বতী, এই সরস্বতী, সরস্বতী। হ্যাঁ মা, বলো কি হলো? বলি মর্তে তো পুজো শুরু হলো বলে কথা, চারিদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে, আর তুই এখনো কিছু কেনাকাটা করিসনি। ব্যাপারটা কি? হ্যাঁ, এবারে তোর পুজোতে যাবি না নাকি? না মা, আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কিভাবে। এই পুজো কিভাবে হবে মানে? এ তুই কি বলছিস রে মা? হ্যাঁ ঠিকই তো, কেমন ভাবে আবার কি? যেমন ভাবে প্রতি বছর হয় তেমনই তো হবে নাকি? না গো, তোমরা বুঝতে পারছো না, আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে মানে? আমরা কি তাহলে আর মানুষের পুজো পাবো না? পাবো না আমরা মানুষের পুজো? আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না? এই, তুমি একটু থামবে? তুমি যাও তো, যাও, সরোবর থেকে ভালো করে সাবান মেখে চুবে এসো। বাবা রে বাবা, সারা গায়ে কি দুর্গন্ধ! কে কখন স্নান করাবে সেই আশাতে বসে থেকো না তো, যাও যাও। যাচ্ছি। সাবানটা কোথায় আছে? দেখো, কুলুঙ্গিতে আছে। আর হ্যাঁ, একটা সাবান নিলে হবে না, দুটো নিয়ে যাও। উফ, এই মানুষটাকে নিয়ে আর পারি না। এত ছাই পাশ মাখে, আর একটু সাবানটা মাখবে না। হ্যাঁ রে মা, এবার বল তো, কি বলতে চাইছিস তুই? হ্যাঁ গো মা, এই দেখো না, এত পিডিএফ। ছেলে মেয়েদের পড়াশোনা দেখো, সব এখন অনলাইন। এখন এইভাবে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ গো, এখন সব মোবাইল দিয়ে হয়ে যাচ্ছে, তাই আমি কনফিউজড। এবারে আমার পুজো প্যান্ডেলে হবে নাকি ফোনে হবে? এ আবার কি রে, পুজো এবার অনলাইনে? হ্যাঁ হ্যাঁ মা, তাহলে আর বলছি কি। এই বাবু, তুই পড়তে বসে আবার মোবাইলটা নিয়ে ঘাটছিস, কথা শুনছিস না কেন বলতো? উফ মা, তোমাকে কতবার বলবো বলো তো যে ফোনই এখন বই, বইয়ের সব এখন ফোনেই। আর আমাদের স্যার নোটগুলো পিডিএফ করে মোবাইলে পাঠিয়েছে, তো আমি যদি মোবাইলটা না দেখি তাহলে আমি কেমন ভাবে পড়বো? উফ, আর এই হয়েছে এক ফোন। কেন, নোটগুলো তো প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারতিস। বাবাকে যদি বলি 5 টাকা দাও তো চুরমুর খাবো, তখন বাবা যা কটমট করে তাকায়। ও তাই? আর ফোনে নেট প্যাক না থাকলে যে তুলকালাম বাঁধাস তার বেলা? এই ছেড়ে ছেড়ে কেটে পড়ি বাবা। এই যা, আমার একটুও মনে ছিল না গো মা। কেন, কি হলো? কি মনে ছিল না? সামনেই তো সরস্বতী পুজো, আজ সন্ধেবেলা চাঁদা তোলার ব্যাপার আছে। আমি আসছি মা। দাদু, আমরা সরস্বতী পূজা করছি, তুমি আমাদের কিছু চাঁদা দিয়ে সাহায্য করো দেখি, তাহলে খুব ভালো হয়। দাদাকে সরস্বতীর বালান বল দেখি। দন্তের স র দন্তের শয় বয় তয় দীর্ঘী। এই বাবা, তা তো কোন ক্লাসে পড়িস? ক্লাস 6। বেশ বেশ। আচ্ছা, মা সরস্বতীর আর কটা নাম বল দেখি। বিনা পানি, বাগদেবী, মহাশ্বেতা। বাবা বাবা বাবা, তোর তো বেশ ভালো পড়াশোনা জানা ছেলে মেয়ে। দেখো দাদু, আমরা পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা নিয়েই থাকি। পুজোর দিন এই নিজেদের প্যান্ডেলেই কেটে যায়। দাও দাও, চাঁদা দাও। বেশ বেশ, তোদের চাঁদার টাকা নিয়ে আসি, দাঁড়া। এনে 101 টাকা চাঁদা কাটা আমার নামে, হরনাথ মল্লিক। বানান ঠিক করে লিখবি। আচ্ছা দাদু। এই নিন দাদু। বেশ, তাহলে মোট হচ্ছে 780 টাকা। এটা দিয়ে পুরোহিতের দক্ষিণা আর পরের দিনে দধিকর্ম হয়ে যাবে বল। হ্যাঁ হ্যাঁ, আরামসে। চ, এবার পুরোহিতের বাড়ি থেকে বলে আসি, চাই।
কি ভারী, আর পারছি না। ওই দেখ জগাইকে দেখ। ওই তোরা হাসিস না তো, বইগুলোর ভারে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তোরা হাসছিস। ওই তোরা বই জমা দিয়েছিস? আমি তো প্যান্ডেল তৈরি হওয়ার আগেই বই দিয়ে এসেছি। কি করেছিস না পাগলা? তাহলে আমি লাস্ট হয়ে গেলাম নাকি? আরে ছাড় ওইসব বাদ দে, চল পাবজি খেলি। হ্যাঁ হ্যাঁ চল চল। সে কি রে, তোর পুজোর জন্য সব ছেলেমেয়েরা 3-4 দিন আগে থেকে পড়াশোনা বন্ধ করে দেয়, আবার যাও বা পড়াশোনা করে তাও আবার মোবাইল দিয়ে পাবজি খেলে, টিকটক আর রিলস করে। হ্যাঁ গো মা, তাহলে আর বলছি কি, এই জন্যই তো আমি কনফিউজড। এ কি দেখি আমি, জ্ঞানের দেবী কনফিউজ। বিনা পানি তুই মরতে গিয়ে টাইট দিবি সবার ফিউজ। এই তো সাবান মেখে পুরনো ছন্দে ফিরে এসেছো দেখছি। কি যে বলো না তুমি দুর্গা। শোন মা, তুই মরতে যা আর অনলাইনের ভূত অফলাইনে মেটা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলছে, তুই যা আর সবাইকে একটু সুপরামর্শ দিয়ে আয়। যা মা যা। ও মা, আর কত দেরি করবে? এর থেকে তো ভালো আমি চুড়িদার পরেই চলে যেতাম। উফ, একটু চুপ করে দাঁড়া। এই নে, হয়ে গেছে। উফ, একেই এত দেরি হয়ে গেল। এই হতচ্ছাড়া হাঁসটা কোথায় আছে কে জানে? চলো মা সর্বতী, এসে গেছি আমি। মরণ, কতবার তোকে বলেছি আমার নাম সর্বতী নয়, আমার নাম সরস্বতী। সরস্বতী। আসলে বয়স বাড়ছে তো, তাই সব ভুলে যাই আর কি। আচ্ছা চল, এবার নিয়ে গিয়ে উদ্ধার কর আমায়। বাবারে, পিঠটা পুরো ব্যথা হয়ে গেল, একটু ডাইটিংও তো করতে পারো। মুখ বুজে চল, নইলে এখানে তোকে একাই ফেলে রেখে চলে যাব আমি। বাবা, সারা বছর ফোনে অনলাইনে ক্লাস করে এখন আবার বইগুলো জমা দিয়ে গেছে। কেন ফোনগুলো তো জমা দিয়ে যেতে পারতিস, বাদরগুলো। বাবা, এই জন্ডিস রোগীটা আবার কোথা থেকে এলো? 1 বছরের হলুদ একদিনেই মেখে চলে এসেছে নাকি? এরা ব্যানার্জি কাকাকে নিয়ে এসছে। তা শুনেছি এই বছর পুজোয় নাকি নতুন হাতে খড়ি ঠিকঠাক মন্ত্র বলতে পারবে তো? সরস্বতী পুজোর মন্ত্র জানো তোমরা? বলো, আচ্ছা করকে কান খুলকে শুননা। হাম কহ রহা হু, আমি বলছি, জয় জয় দেবী চরাচর সারে, কুচসিচ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। এমা, এই ভুলভাল মন্ত্রটা কে শেখালো এনাকে? আমাদের পিসি শিখিয়েছে। ওরে বাবা রে, এ তো ভুলভাল মন্ত্র পড়ছে। ওরে কে আছিস, ওঠাই তাকে। এই হতচ্ছাড়া জগাই। এই কে কে রে, কে চাটি মারলো রে? মা সরস্বতী? হ্যাঁ আমি। জগাই, মাকে কি বলেছিস? মোবাইলই নাকি বই? মোবাইল ছাড়া পড়া হয় না? আর তোরা তোরা সবাই কি করিস? পুজো শুরু হওয়ার আগে থেকেই সব বই জমা দিয়ে দিস? দে তোদের ফোনগুলো আমার কাছে জমা দে দেখি। আমি কি তোদের একবারও বলেছি যে তোরা সব বই আমাকে জমা দিবি? এই যে জগাইয়ের মতো ছেলেরা, তোমরা যারা এখানে আছো আর যারা আমাকে ইউটিউবের পর্দায় দেখছো, তাদেরকে একটা প্রশ্ন করছি, চটজলদি উত্তর দিতে হবে। আর যদি কেউ বলতে না পারো, তাহলে আমি কাউকে স্কুলে পাশ করাবো না। কথাটা সবার মনে থাকে যেন।
যে কোনো প্রশ্নের উত্তর তুমি ধরো না কেন মা, আমি ঠিক উত্তর দিয়ে দেব, কারণ আমার কাছে মোবাইল আছে। আমিও দেখছি তুমি কেমন করে পারো বাছা। উত্তর না দিতে পারলে আমাদের পাশ করাবে না মা? না, সঠিক উত্তর দিতে পারলে তবেই পাস। তোমরা যেভাবে খুশি উত্তর দাও, দেখে বা না দেখে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে উত্তর দাও। আমার উত্তর নিয়ে কথা। আচ্ছা, তোমরা সবাই আমাদের মহাকাশে এত তারা, গ্রহ, নক্ষত্র দেখো। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নামটা কি বলো তো? কি হলো? তোমরা যে মোবাইল সার্চ করছিলে, সেখানে উত্তর পেলে না? সেই বইটাই দেখতে হলো তো? না মা, আমাদের কারুর মোবাইলে নেটওয়ার্ক ছিল না, তাই বই দেখতে হলো। আমি চাই না যে তোমরা তোমাদের কাছেই থাকবে। আর হ্যাঁ, মনে থাকে যেন অনলাইনকে কাজে লাগাও, কিন্তু বই পড়ে। পিডিএফ ছেড়ে বইয়ের পাতা উল্টাও, না হলে কি হবে? আমরা কোনো দিন পাস করব না। ঠিক বলেছো।